বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 117। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজে কঙ্কর নিক্ষেপের সময় দেখলাম। তাকে প্রশ্ন করা হয়েছে। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বে কুরবানি করে ফেলেছি। তিনি বললেন, কঙ্কর নিক্ষেপ করো, কোনো ক্ষতি নেই। আর একজন বলল, হে আল্লাহর রসুল, আমি কুরবানি করার আগেই মাথা কামিয়েছি। তিনি বললেন, কুরবানি করো, এতে কোনো ক্ষতি নেই। তিনি তারপর কোনো কাজ আগে বা পরে করার যে কোনো মাসালা জিজ্ঞেস করা হলে তিনি বললেন, করো, তাতে কোনো ক্ষতি নেই। মানুষকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে। হাদিস নাম্বার 118। বুখারী। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি একবার মদিনার আনাবাদি জায়গার মধ্যে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পথ চলছিলাম। তিনি একটা খেজুরের ডালের উপর ভর দিয়ে পথ চলতে চলতে কয়েকজন ইহুদির কাছ দিয়ে গেলাম। তারা একে অপরকে বলল, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করো। তাদের কেউ কেউ বলল, তাকে জিজ্ঞেস করো না যা তোমরা পছন্দ করো না, এমন কোনো কিছু কথা তিনি বলে ফেলতে পারেন। আবার কেউ বলল, আমরা তাকে অবশ্যই জিজ্ঞেস করব। তখন তাদের একজন জিজ্ঞেস করল, হে আবুল কাসেম, রূহ কী জিনিস? তিনি চুপ থাকলেন। আমি মনে মনে বললাম, নিশ্চয়ই তার নিকট ওহী আসছে। কাজেই আমি দাঁড়িয়ে রইলাম। যখন ওহীর অবস্থায় চলে গেলেন, তিনি বললেন, এরা তোমাদেরকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করেছে। তুমি বলো, রূহ আমার রবের আদেশ মাত্র, আর তাদেরকে অতি অল্পই জ্ঞান দেওয়া হয়েছে। হাদিস নাম্বার 121। বুখারী। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যে ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে সে তার সাথে কোনো কিছুকে শরিক করে না, সে জান্নাতে প্রবেশ করে। মুয়াজ বললেন, আমি কি লোকেদের এ সুখবর জানিয়ে দেব না? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তারা এ কথার উপর ভরসা করবে বলে আমি ভয় করছি। সন্দেহের কারণে উজু ভঙ্গ হয় না। হাদিস নাম্বার 129। বুখারী। আবদুল্লাহ ইবনে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি সম্পর্কে বলা হলো। তার মনে হয়েছিল নামাজের মধ্যে কিছু একটা হয়ে গেছে। তিনি বললেন, সে যেন নামাজ ভঙ্গ না করে যতক্ষণ না শব্দ শোনা অথবা গন্ধ পায়। হাদিস নাম্বার 133। বুখারী। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ স্ত্রী সহবাসের পূর্বে যদি বলে, আল্লাহর নামে আরম্ভ করছি, হে আল্লাহ, তুমি আমাদের সুসন্তান দান করো এবং শয়তান থেকে দূরে রাখো, যা আমাদের দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো। তারপর আল্লাহ তাদের কোনো সন্তান দিলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। পায়খানা প্রবেশের দোয়া। হাদিস নাম্বার 134। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজন সারতে যেতেন তখন বলতেন, হে আল্লাহ, আমি মন্দ কাজ ও শয়তান থেকে আপনার কাছে পানাহা চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি রাখা। হাদিস নাম্বার 135। বুখারী। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক প্রয়োজনে সারতে গেলেন। তখন আমি তার জন্য অজুর পানি রাখি। তিনি জিজ্ঞেস করলেন, এ পানি কে রেখেছে? তাকে জানানো হলো। তিনি বলেন, হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের পূর্ণ জ্ঞান দান করুন।
ইস্তেঞ্জার সময় কেবলা দিকে মুখ না করা। হাদিস নাম্বার 136 বুখারী। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি পায়খানা করতে বসে তখন সে যেন কেবলা দিকে মুখ কিংবা পিঠ দিয়ে না বসে, বরং অন্য দিকে ফিরে বসে।